কারাগারে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন, তবে এর হার আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ৫ আগস্টের পর জেল পালানো ৬৯০ বন্দীকে এখনও ধরা যায়নি। এর মধ্যে নথি পাওয়া যাচ্ছে না ১৬৬ জনের। সমসাময়িক নানা বিষয় নিয়ে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন। এ সময় আইজি প্রিজেন্স জানান, দেশের ৭৫টি কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি ৯৮,০০০ বন্দী রয়েছে। তাই চাইলেই জঙ্গি বা উগ্র মতাদর্শের বন্দীদের আলাদা রাখার সুযোগ নেই। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। এরকম সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি। স্পেশালাইজ জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। ৫ আগস্টের পর জেল পালানো ৬৯০ বন্দী এখনও নাগালের বাইরে বলেও জানান কারা মহাপরিদর্শক। কারাগারে শৃঙ্খলা ফেরাতে মাদকসহ নানা অনিয়মে যুক্ত থাকায় অধিদপ্তরের ১২৭৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। ওই সময় যেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে ১৬৬ জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। নট নেগোসিয়েবল অপরাধে জড়িত করার জন্য ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, ৮৭০ জনের বিরুদ্ধে নানামুখী বিভাগীয় মামলা ব্যবস্থা করা হয়েছে এবং ছোটখাটো অপরাধের কারণে আমাদের ৩০৩ জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের কোনো বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত ১ বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা ৩,০০০-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে এসছে। এছাড়া কারাগারের নিরাপত্তা নিশ্চিতে এআই সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনমুখী মানবিক কারাগার গড়ার পরিকল্পনার কথাও জানান আইজি প্রিজন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।